দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা মহব্বত সহকারে উচ্চ আওয়াজে পড়ি দরুদ শরীফ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, আমরা প্রতিটি অনুষ্ঠান থেকে কিছু না কিছু মাদানী ফুল অর্জন করি, আর সেইভাবে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের প্রত্যেকটি অনুষ্ঠান আলহামদুলিল্লাহ কিছু মেসেজ নিয়ে আসে, কিছু পরিবর্তনের কথা বলে, কিছু উক্তি তুলে ধরে, এই জন্য যে আমরা পরিবর্তন হই, আমাদের মধ্যে পরিবর্তন আসুক, আমরা আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের যে সুন্নত মোবারকা রয়েছে তার উপর আমরা ধাবিত হই। আকা সাল্লাল্লাহু তাআলা ইসলামের জীবন বিধান যেভাবে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন আল্লাহ তাআলার হুকুম ফরমাবাদ্দার হওয়ার জন্য, সেভাবে যদি আমরা আমাদের নিজেদেরকে এই পথে চলাতে পারি তাহলে আমাদের জন্য সার্থকতা। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সেই জন্য আমাদেরকে চলতে হবে প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের আদর্শ নিয়ে। আসুন আজ পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, বুজুর্গানের দিন ও আমরা। জি বুজুর্গানের দিন ও আমরা। বুজুর্গানের দিন ও আমরা, আমাদের মধ্যে পার্থক্য কি? বুজুর্গানের দিনদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি? ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আজ আমরা সে সম্পর্কে শুনবো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন বিষয়বস্তুর উপরে আলোকপাত করার জন্য আমাদের স্টুডিওতে আজকেও উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আমার ডান পাশে কাউসার ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় আমাদের কাউসার ভাই আলহামদুলিল্লাহ আমাদেরকে খুব সময় দিচ্ছেন আলহামদুলিল্লাহ, এবং মাদানী কাজেরও ঢঙ্কাও যাচ্ছেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি আছেন আমার এনাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, এনাম ভাই আছেন মাশাআল্লাহ আজ্জাওয়াজাল আমাদেরকে বিভিন্ন মাদানী ফুল দিয়ে আমাদেরকে সংশোধন করার চেষ্টায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করি ইনশাআল্লাহ। এরপরে আমাদের বিষয়বস্তুর উপরে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোকপাত দুজন মুবালিগে দাওয়াত ইসলামী থেকে শ্রবণ করবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত বরকত রয়েছে। যে ব্যক্তি হুজুর আকরাম নূরে মুজাসসাম সাহেবানী আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর মহব্বত সহকারে দৈনিক সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উসিলায় ওই ব্যক্তির দিনের এবং রাতের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা মহব্বত সহকারে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এত সুন্দর অপরচুনিটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। প্রিয় আল্লাহ প্রিয় নবীর উপর দরুদ শরীফ পাঠ করলে কতই না খুশি হয়ে যায়। যে নবী আওয়াল ও আখির নবী, যে নবীর উসিলায় সকল কিছু পেয়েছি, যে নবীর উপর দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়, সে নবীর প্রতি ভালোবাসা চিত্রে কি আমরা দরুদ শরীফ পড়ব না? অবশ্যই পড়ব। এবং দরুদ শরীফের পাশাপাশি প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দিদারের তামান্না করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক এবং আল্লাহ নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের জিয়ারত লাভে ধন্য করুক। আসুন আরেকবার মোহাম্মদ সহকারে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের বিষয় বুজুর্গানের দিন ও আমরা। জি বুজুর্গানের দিন ও আমরা। বুজুর্গানের দিন আর আমাদের মধ্যে পার্থক্য কি? তারাই তো মানুষ, আমরাও মানুষ। তিনারাও জীবনযাপন করেছেন, আমরাও জীবনযাপন করছি, কিন্তু তাদেরকে আমরা সম্মান দেখাচ্ছি কি জন্য? তাদের আলোচনা কেন করছি? কেন বা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা ফাতিহাতে বলেছেন তাদের পথে পরিচালিত করো যাদের উপর তুমি অনুগ্রহ করেছো? কেন বলেছেন? কি বা আছে তাদের জীবনের মধ্যে? জি প্রিয় ইসলামীরা, আমরা যদি বুজুর্গানের দিনদের যদি আলোচনা শুনি, তাদের খোদাবিতি, ইশকে রসুল এবং জীবন ধারণের ব্যাপারে যদি আমরা
কিছুটাও আন্দাজ করতে পারি, নিজের জীবনেও বাস্তবায়ন করতে পারি, আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। কিন্তু আমরা এর থেকে বিপরীত পথ অতিক্রম করছি। কেন বা এরকম হচ্ছে আমাদের সাথে? জি, আমরা বুজুর্গানে দ্বীনের আলোচনা থেকে অনেক দূরে, তাদের জীবনের সংস্পর্শ আমাদের কাছে একেবারেই নেই। আসুন আজকের বিষয়বস্তুর সাথে আমরা আলোচনা শুনবো। আসুন সর্বপ্রথম আমরা কাউসার ভাইয়ের কাছে যাই এবং আজকের বিষয়বস্তুর আলোকে কাউসার ভাই থেকে আমরা ইনশাল্লাহ মদনী ফুল হাসিল করি। জি কাউসার ভাই। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি, কেননা আল্লাহ তাআলার বড়ই দয়া, বড়ই ইহসান। জি, খুব সুন্দর একটা অনুষ্ঠান, পারিবারিক ও সামাজিক বেদি। এই অনুষ্ঠানের এক একটা এপিসোডের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের এবং সমাজের দৈনন্দিন ঘটে যাওয়া যে সকল সমস্যাগুলোর প্রতি আমরা সম্মুখীন হই, জি, ওই বিষয়গুলোর সমাধানমূলক যে আলোচনা করার সুযোগ হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ আজকেই খুব চমৎকার একটা বিষয় আমাদের মধ্যে নেওয়া হয়েছে, বুজুর্গানে দ্বীন এবং আমরা। এটা আমরা দুইটা অর্থে নিতে পারি। একটা হতে পূর্ববর্তী বুজুর্গানে দ্বীন এবং আমাদের আচরণ। জি, আরেকটা বিষয় হচ্ছে যে বুজুর্গ বলতে প্রত্যেকটা শ্রেণীর ব্যক্তিরই আলাদা আলাদা বুজুর্গ বোঝায়। যদি আমি চিন্তা করি শিশুদের জন্য, ওনাদের যারা বড় রয়েছেন ইনারা এনাদের জন্য বুজুর্গ। অবশ্যই। প্রত্যেকটা সন্তানের জন্য তার মা বাবা, জি, শিক্ষক এবং যারা বয়স্ক রয়েছেন, মুরব্বী রয়েছেন, জি, তাদের ক্ষেত্রে আমরা নিতে পারি। জি, তো মূলত বুজুর্গদের, বড়দের আমাদের সাথে সম্পর্কটা কেমন হওয়া উচিত, জি, সেই বিষয়ে যদি আমরা এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, আল্লাহ তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বড়ই সুন্দর ইরশাদ করেছেন হাদিস মুবারকের মধ্যে, আমাদের জন্য বড়ই সুন্দর মদানী ফুল দিয়েছেন। জি, যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না, আর বড়দের প্রতি সম্মান করে না, এবং মুসলমানের হক জানে না, সে আমার নয়। আচ্ছা, এটা আসলে অন্তরকে কাঁপিয়ে দেওয়ার মতো একটা হাদিসে মুবারাকা। যদি একটু চিন্তা করি, আল্লাহু আকবার, যারা বড়দেরকে যথার্থ সম্মান করবে না, ছোটদেরকে যথার্থ স্নেহ করবে না, জি, এমনকি মুসলমানদের হক সম্পর্কে জানবে না, বলা হচ্ছে সে আমার নয়, অর্থাৎ আল্লাহ তাআলার ফানা উম্মতের অন্তর্ভুক্ত নয় বা আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। এই বিষয়টা আমাদের জন্য বড়ই চিন্তার বিষয়, টেনশনের বিষয়। তো সাধারণত যদি আমরা দেখি, আমাদের পরিবারের মধ্যে বুজুর্গ রয়েছে, জি, আমাদের মা বাবা রয়েছে, দাদা দাদু রয়েছে, ইনাদের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত, আমাদের আখলাক কেমন হওয়া উচিত। কিবলা শাহীকে তরিকত আমির আহলে সুন্নাত নেকির দাওয়াত কিতাবের মধ্যে বড়ই সুন্দর একটা ঘটনা, ওয়াকিয়া নকল করেছেন এভাবে যে একজন সন্তান তার মাকে, যখন সন্তান যুবক হয়ে যায়, মা বড়ই কষ্ট করেই সন্তানকে বড় করে। সন্তান যখন বড় হয়ে যায়, মাকে অবহেলা করে একপাশে অন্যদিকে রেখে দেয়। জি, এখন এক পর্যায়ে মা কষ্ট পেতে পেতে সন্তান এমনভাবে অবহেলা করে, চিকিৎসা, খাওয়া দাওয়া কোনো খোঁজ খবর নেয় না। এক প্রকারে ওই মা ওই কষ্ট পাওয়া অবস্থায় ইন্তেকাল করে। ওই যুবক 3টা সন্তান ছিল, ওর 3টা সন্তান ছিল। তো পর্যায়ক্রমে ও আজকে যুবক, আগামীতে বৃদ্ধ। এখন কয়েক বছর পর যখন সে বৃদ্ধের অবস্থায় চলে গেল, দেখা গেল 3জন সন্তান ছিল। ওই মায়ের ছিল সে একজনই সন্তান, কিন্তু তার 3টা সন্তান ছিল। বলা হচ্ছে 3টা সন্তানের মধ্যে একজন সন্তানও তাকে সঙ্গ দেয়নি। এমনকি এমনভাবে ইন্তেকাল করে পরিবারের মধ্যে যে মারা গেছে কেউ জানে না। মৃত্যুবরণ করা কয়েকদিন পরে দুর্গন্ধ পেয়ে, প্রতিবেশীরা যখন দুর্গন্ধ পায়, খবর পায়, তখনই গিয়ে দেখতে পায় যে ওই বাবা ইন্তেকাল করেছে। আচ্ছা, তো আমির আহলে সুন্নাত এই ওয়াকিয়ার মাধ্যমে আমাদেরকে খুব সুন্দর মেসেজ আমাদেরকে দিয়েছেন যে হাকিকতে আজকে আমি যেটা কাজ করছি না, সেটার রেজাল্ট আমার জন্য আগামীতে অপেক্ষা করছে। জি, আমি আজকে, আমরা তাগড়া জওয়ান রয়েছি, কিন্তু আমাদের বুজুর্গ যারা রয়েছে, আমাদের মুরব্বী যারা রয়েছে,
একটা সময় শেষে কিন্তু আমরা ওই অবস্থানে গিয়ে দাঁড়াবো। জি। কিন্তু আমরা এই অবস্থানে থেকে যেন আমরা ওইটার দিকে দৃষ্টিও দিই না, নজরও দিই না, কিংবা ওই ধরনের কোনো চিন্তাধারাও আমাদের মধ্যে আনি না যে আমাদের সাথে কখনো এমনটা হতে পারে। যদি তার কিছুটা রেজাল্ট আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, অসংখ্য বর্তমানে বৃদ্ধাশ্রম, যেটাকে আমরা বলি বৃদ্ধাশ্রম, যারা আমাদের বুজুর্গ, যারা আমাদের সম্মানিত, যারা আমাদের মা বাবার কাছে, সন্তানের জন্য মা বাবার চেয়ে বড় বুজুর্গ দুনিয়ার জমিন আর কেউ হতে পারে না, ওই বুজুর্গেরকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে অবহেলিতভাবে। আল্লাহ। যদি আমরা চিন্তা করি, একটা মা কিংবা একজন বাবা বৃদ্ধ বয়সে সন্তানের কাছে সবচেয়ে বেশি যেটা চাওয়ার থাকে, সম্পদ বা আদার্স কিছু নয়, বেশিরভাগ যেটা চাওয়ার থাকে না, ওই সময় কিন্তু ওনাদের শৌখিনতা, বিলাসিতা, এই সব কিছু কিন্তু মানসিকভাবে, ন্যাচারালভাবে ওদের ভিতরে কাজ করে না। ওনারা যেটা চায় সেটা হচ্ছে সঙ্গ চায়। এরা তখন একাকিত্ব ফিল করে, এরা সময় চায় সন্তানের কাছে। কিন্তু আমরা ওই সন্তানরাই ওই বুজুর্গকে আমরা যথার্থ সময়টা দিতে পারি না। আমরা বর্তমানে যে চিন্তা করি না, আমরা যান্ত্রিক মানবের রূপ ধারণ করেছি। এটা কেমন? পরিবারের মধ্যে আমাদের মানে একটা যন্ত্রকে, মোবাইলকে আমরা যে পরিমাণ সময় দিতে ইচ্ছা পোষণ করি, সময় দিই, কিন্তু আমার মা স্বয়ং আমার ঘরে আছে, আমার বৃদ্ধ বাবা আমার ঘরে আছে, ওনাদের পাশে গিয়ে 10টা মিনিট কথা বলবো, সরাসরি কথা বলবো, ওই সময়টা আমার কাছে নেই। অনেক ব্যস্ত থাকি, চাকরি, ব্যবসা, অনেক কাজ নিয়ে ব্যস্ততা দেখাই, কিন্তু হাকিকতে যদি চিন্তা করতে যাই, ওই সন্তানই মোবাইলে দৈনিক 4 ঘন্টা 5 ঘন্টা যন্ত্রকে দিচ্ছে, কিন্তু সরাসরি মা বাবাকে 10টা মিনিট গিয়ে কথা বলা, তাদের কুশল বিনিময় করা, কেমন আছে খবর নেওয়া। অনেক সন্তান এমন আছে আলহামদুলিল্লাহ, খাবার দাবার কিংবা মা বাবার প্রয়োজনীয় সেগুলা সরবরাহ করে যথার্থভাবে। কিন্তু ওই সময়ে আমাদের এটা চিন্তা করার বিষয় যে ওই সময়টাতে সবচেয়ে বেশি চাওয়ার কি হয়? নিঃসঙ্গ সময়ের মধ্যে সময়টা বেশি চাই, আর সবচেয়ে মা বাবা তাকিয়ে থাকে নিজের সন্তানের দিকে, আপন সন্তানের দিকে। জি কাউসার ভাই, খুব সুন্দর বলেছেন। আসলেই মা বাবাকে, এটা হচ্ছে আমাদের মা বাবা হচ্ছে আমাদের জন্য অনেক বড় বুজুর্গ, তো তাদেরকে অবশ্যই সময় দেওয়া, তাদের কথা মতো চলা, তাদের শাসন অনুশাসন মেনে চলা একটা সন্তানের জীবনে অনেক বড় সাকসেস। কিন্তু আমরা এর থেকে দূরে, আমরা আজকে মা বাবার সাথে অবহেলিতভাবে কথা বলি, তাদের সাথে আমরা কথা এভাবে বলি যে তারা আমাদের সন্তান, আমরা তাদের মা বাবা। তো এরকম এক অবস্থা বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়েছে। তো এর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এর মোকাবেলা করতে হবে ভালোভাবে, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের জীবন বিধান অনুসরণ করে। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান মা বাবার সাথে কেমন আচরণ করেছিলেন। আসুন আমরা আমাদের এনাম ভাইয়ের কাছে যাই, তিনার কাছ থেকে আজকের বিষয়বস্তু বুজুর্গানের দিন ও আমরা এ সম্পর্কে মাদানী ফুল হাসিল করি। জি আলহামদুলিল্লাহ। আমরা সর্বপ্রথম এখানে বুজুর্গ বলতে কি বোঝানো হচ্ছে এর কয়েকটি ব্যাখ্যা আমরা আলহামদুলিল্লাহ মোবাইল লেগে দাওয়াত ইসলামী থেকে শ্রবণ করেছি। সাথে এখানে বুজুর্গের সাথে একটা শব্দ যোগ করা হয়েছে, দিন। সুতরাং হয় বুজুর্গানে দিন। তো যখন বুজুর্গানে দিন বলা হয়, তখন যেই মানাটি সমাজের মধ্যে প্রচলিত সেটা হচ্ছে আউলিয়া কেরাম রাহিমাহুল্লাহু সালাম। তো এই জন্য মাশাআল্লাহ আমরা ওই দিক থেকেও শুনবো মোবাইল থেকে দাওয়াত ইসলামী থেকে, এবং এই দিক থেকেও শুনবো, যাতে সর্বক্ষেত্রে আমরা সংশোধন হতে পারি। বুজুর্গ বলতে তো আসলে আমরা যাদেরকে সম্মান করি, যাদেরকে দেখলে সম্মান করা এবং স্নেহ মায়া মহব্বত, দুনিয়াবি শিক্ষা অর্জন করা ভালো দিকগুলোর দিক দিয়ে, এবং পরকালীন শিক্ষা অর্জন করা, এগুলোই তো বুজুর্গদের থেকে আমরা শিখতে পারি। তো এখানে সর্বপ্রথম একটি বিষয় পরিষ্কার করা দরকার যে যখন মানা অর্থ এটা নেওয়া হবে যে বুজুর্গানের দিন দ্বারা উদ্দেশ্য আউলিয়া কেরাম। অনেকে জানার আগ্রহ হতে পারে যে আমাদের অনুসরণের জন্য আলহামদুলিল্লাহ কোরআনে পাক আছে, হাদিসে পাক আছে, তাহলে বুজুর্গানের দিনদের অনুসরণ করা কি প্রয়োজন?
তো এর জবাবে আমরা এই মাদানী পুল পেশ করতে পারি যে বুজুর্গানে দিন রাহিমাহুল্লাহুল মুবিন কিংবা আউলিয়ায়ে কেরাম রাহিমাহুল্লাহুস সালামকে অনুসরণ করার কথা, এর আদেশ স্বয়ং আমার আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন পবিত্র কোরআন এর সূরা তওবা এর 119 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। তো মুফাসসিরিনে কেরাম উলামায়ে আহলে সুন্নাত এর অনেক ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটি ব্যাখ্যা হচ্ছে এই সাদিকিন, সত্যবাদী দ্বারা বা এর মধ্যে আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন এরাও অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াতে কারিমা থেকে আমরা এই বিষয়টি পরিষ্কার পেয়ে গেলাম যে আউলিয়ায়ে কেরাম রাহিমাহুল্লাহুস সালাম এর অনুসরণ করা এটা আল্লাহ তাআলার আদেশ পালন করার মধ্যে রয়েছে। তো হাদিসে পাকে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল বারাকাতু মা আকাবিরকুম, অর্থাৎ বরকত তোমাদের পূর্ববর্তী বুজুর্গদের সাথে রয়েছে। জি আলহামদুলিল্লাহ, আমরা তো যে কোনো কিছুর কি আপনার বরকত কামনা করি, কল্যাণ কামনা করি, উপকার কামনা করি যে আমার অমুক কাজটি বা আমার অমুক আমলটি বরকতপূর্ণ হোক, কল্যাণময় হোক। তো কল্যাণ, উপকার, বরকত তখনই অর্জন হবে যখন আমরা আমাদের আমাল এবং আমাদের বিশ্বাস বুজুর্গানে দিন রাহিমাহুল্লাহুল মুবিন এর অনুসরণে করব। জি, কেননা হাদিসে পাকে বলছেন বরকত তোমাদের পূর্ববর্তী বুজুর্গদের সাথে রয়েছে। জি, তো এই জন্য আমাদের উচিত আমাদের আকাইদ, আমাদের আমাল ইত্যাদি বিশ্বাস করা এবং কর্ম সম্পাদন করার ক্ষেত্রে তাদের পদাঙ্কা অনুসরণ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত অনুযায়ী জীবন অতিবাহিত করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। জি, এভাবে কাউসার ভাই মাশাআল্লাহ সুন্দর বলেছেন। সাথে আমিও অ্যাড করি যে আচ্ছা এই আগে আরেকটি কথা বলি যে বুজুর্গানে দিন রাহিমাহুল্লাহুল মুবিন, জি, যেটি আপনি শুরুতে বলেছিলেন যে বুজুর্গানে দিন এবং আমাদের মধ্যে পার্থক্য কি। জি, বুজুর্গানে দিন এবং আমাদের মধ্যে অনেক পার্থক্যের মধ্যে একটি পার্থক্য হচ্ছে, দেখুন তারা নামাজি ছিলেন। জি, শুধু নামাজি ছিলেন না, ফরজ নামাজ আদায়কারী ছিলেন তা নয়, তারা বেশি থেকে বেশি নফল আদায়কারীও ছিলেন। আচ্ছা, যেমন আমরা আউলিয়ায়ে কেরাম রাহিমাহুল্লাহুস সালাম এর সিরাত যদি দেখি, আপনি দেখতে পাবেন বুজুর্গানে দিনদের মধ্যে অনেক প্রসিদ্ধ পরিচিত একজন আল্লাহর ওলির নাম হচ্ছে হযরত সৈয়দনা খাজা পিয়া খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আলাইহির রহমান। জি, তার জীবনীতে পাওয়া যায় তিনি দৈনিক 500 রাকাত নফল নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। এভাবে আরেকজন মহান ওলিয়ে কামিল যার নাম হচ্ছে শাইখ হযরত সৈয়দনা সিররি সাকতি আলাইহির রহমান। জি, তিনি কি ছিলেন? একজন দোকানদার ছিলেন। আচ্ছা, তিনি আপনার একটি মুদির দোকানের ব্যবসায়ী ছিলেন। আচ্ছা, তার দোকানের পিছনে একটি পর্দা ঝুলানো অবস্থায় ছিল। আচ্ছা, যখনই দেখতো ক্রেতার আপনার ভিড় কম, যখনই সে সময় পেত অবসর হয়ে যেত, তিনি পর্দার পিছনে চলে যেতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। তার সিরাতের মধ্যে আসে এভাবে হযরত সিররি সাকতে আলাইহির রহমান দৈনিক 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার। এভাবে আমরা যখন বুজুর্গানে দিন এর কথা বলি তখন শাহিন শাহে বাগদাদ হুজুর গৌসে পাকের কথাও চলে আসে। বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহির রহমান এর সিরতের মধ্যে যদি দেখি, আলহামদুলিল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহির রহমান দৈনিক 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার। তো এভাবে উদাহরণ দিতে গেলে অনেকগুলো দেওয়া যাবে। তো এখান থেকে আমাদের জন্য শিক্ষা কি? দেখুন, আমরা বুজুর্গানের দিনদের মহব্বতকারী দাবি করে, আলহামদুলিল্লাহ অবশ্যই দাবি করার দরকার, কেননা তাদের অনুসরণ করার আদেশ স্বয়ং আমার আল্লাহ তাআলা দিয়েছে। কিন্তু তাদেরকে যে আমরা ভালোবাসি দাবি করছি, এটার বাস্তবতা কি? এটার প্রমাণ কি? এটার দলিল কি? বলা হচ্ছে কাউকে ভালোবাসার দলিল হচ্ছে তাকে অনুসরণ করা। তো আমরা যাদেরকে ভালোবাসার দাবি করছি তাদের ভালোবাসায় সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক লক্ষ কোটি টাকা খরচ করে, গরু জবাই করে, মহিষ জবাই করে আমরা উরুস ফাতিহা করছি। অবশ্যই এগুলো যদি শরীয়ত সম্মত হয়ে থাকে অবশ্যই ভালো সওয়াবের কাজ, কিন্তু এতটুকুতে সীমাবদ্ধ থাকলে তো হবে না। তাদের ভালোবাসার দাবির সত্যতা হচ্ছে তাদের জীবনকে অনুসরণ করে রাসূলুল্লাহর পথের প্রতীক হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। তো দেখুন, অনেকে আপনি দেখবেন কিছু মানুষ এমন পাওয়া যায় আপনার বার্ষিক, সাপ্তাহিক, মাসিক এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে, ঠিক আছে, লক্ষ কোটি টাকা খরচ করে, এটাতে 80%,
কিন্তু তাদের অনুসরণে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে দেখা যায় না। এমন অনেক দাবিদারকে দেখা যায় যে তারা কি জানেন, আল্লাহ তাআলার পানা, তারা হচ্ছে বৎসরের 2 ওয়াক্তের নামাজি। আচ্ছা, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। অনেককে দেখা যায় সাপ্তাহিক নামাজি, জুমার দিন, পবিত্র জুমার দিন। এছাড়া অনেককেই কি এর থেকে দূরে থাকা যায়। তো আমাদের উচিত তাদের প্রতি ভালোবাসা রেখে তাদের কর্ম অনুসরণ করে আখিরাতের প্রস্তুতি নেওয়া। তারা এত রাকাত নফল নামাজ আদায় করেছে, হ্যাঁ আমার পক্ষে এটা সম্ভব হবে না, অন্তত আমি 5 ওয়াক্ত নামাজি তো হতে পারি। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজি হওয়ার সাথে সাথে 500-1000 নফল হয়তো করতে পারবো না, এটা হয়তো আমি হয়তো ওই কারামত সম্পন্ন ব্যক্তিত্ব হতে পারি নাই, কারণ এটা তাদের কারামতও ছিল। অনেকে আবার এটাও বলতে পারে যে 24 ঘন্টায় একটা দিন হয়, এই একদিনে এতগুলো নামাজ কিভাবে পড়া সম্ভব? তো এটার একটা উত্তর হচ্ছে এটিতে এই উত্তর যে তারা কারামত সম্পন্ন ছিল। জি অবশ্যই। আচ্ছা, তো আমির আহলে সুন্নাতের জীবনের দিকে আমরা দেখি, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুল আলিয়া, তিনিও আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বাস যে বুজুর্গানে দ্বীন রাহিমাহুল্লাহুল মুবিন এর অন্তর্ভুক্ত। তো তিনি আমাদেরকে উৎসাহিত করছেন যেন আমরা বেশি পড়তে না পারলেও, আদায় করতে না পারলেও, অন্তত ফরজ নামাজের আগে পরে যে সুন্নত সমূহ রয়েছে, পরে যে নফল নামাজ সমূহ রয়েছে, এভাবে আপনি বললেন সলাতুল ইশরাক, সলাতুল দুহা, সলাতুল আওয়াবিন, সলাতুল তাহাজ্জুদ, সলাতুল তওবা, অন্তত এগুলো তো পড়তে পারি। নেকামল রিসালাত, নেকামল রিসালার মাধ্যমে এগুলো আমাদেরকে উৎসাহ, পুরুষদের জন্য 72 নেকামল, ইসলামী বোনদের জন্য 63 নেকামল পুস্তিকার মাধ্যমে আমাদেরকে এর প্রতি উৎসাহিত করছেন, তাগিদ দিচ্ছেন। তো এখান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে তাদের পথের প্রতীক হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী জীবন অতিবাহিত করে আমাদের উচিত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। যদি বেনামাজি হয়ে থাকি তাহলে প্রথমে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাওয়া, আর যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতে পারি তাহলে আগে পরের এই আমলগুলো করার চেষ্টা করা। হ্যাঁ, এখানে আরেকটি কথা এটাও বলি, হ্যাঁ অনেকে কি আপনার শরীর ব্যস্ততা থাকতে পারে, আসলে প্রয়োজনীয় ব্যস্ততা থাকতে পারে, হ্যাঁ যেগুলো আপনার আসলে ব্যস্ততার কারণে করতে না পারলে, আসলে এখানে ব্যস্ততা বলতে আমি এটা বোঝাই, এখন কর্মজীবী হতে পারে, হ্যাঁ সে রিজিকটাকে হালাল ভাবে নিতে পারে, এটাও একটা নফল ইবাদত। রিজিকটা হালাল হতে হবে এবং হালাল রিজিকের জন্য চেষ্টা করতে হবে, তো এগুলোও ইবাদতের শামিল। তবে আমাদেরকে চিন্তা করতে হবে, দেখুন আজকে আমরা বুজুর্গানের দিন আর আমাদের মধ্যে পার্থক্য এটাই যে আজকে বুজুর্গানের দিন কিভাবে অন্যের সাথে ভালো আচরণ করেছেন, অন্যের সাথে ভালো বিহেভিয়ার ছিলেন, এবং দিনের ব্যাপারে কেমন দরদ ছিলেন, ইবাদতের ব্যাপারে কেমন দরদ ছিলেন, পরিবারের ব্যাপারে কেমন দরদ ছিলেন, কেমন সহনীয় ছিলেন, এ সকল কিছু আমরা তাদের জীবন থেকে না পড়ার কারণে, না জানার কারণে আজকে আমাদের পরিবারের মধ্যে ধ্বংস আমরা ডেকে আনছি, সমাজের মধ্যে ধ্বংস ডেকে আনছি। তো এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বুজুর্গানে দিনদের ব্যাপারে ভালোভাবে স্টাডি করে সেই দিন মোতাবেক অন্ততপক্ষে পরিচালনা করা। হ্যাঁ, আমরা এনাম ভাই বলেছেন যে নামাজ 1000 বা 500 ওয়াক্ত আমরা পড়তে পারছি না, কিন্তু আমরা তো মানুষের সাথে নমনীয় হতে পারি, মানুষের সাথে মানুষের অপকার হয় এমন কাজ থেকে তো দূরে সরে আসতে পারি, উপকার করার মতো তো কাজ আসতে পারি। নফল তো অনেক কাজই হয়, হয়তো আমি নামাজ নফল আদায় করতে পারতেছি না, কিন্তু অনেক নফল এমনই ইবাদত আছে, একটা ইট যদি আপনি রাস্তা থেকে সরিয়ে দেন সেটাও নফল ইবাদতের অন্তর্ভুক্ত হবে। তো আল্লাহ তাআলা তো বাহানা তালাশ করেন, কে কোন বাহানায় পার হয়ে যায় বলা যায় না। তো সেই জন্য আমাদেরকে বুজুর্গানের দিনের কি করতে হবে, আখলাককে জানতে হবে, জানলেই তো আমরা শিখতে পারবো, আমল করতে পারবো, পড়তে পারবো, না হলে তো কিছুই করতে পারবো না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুক। আসুন মাদানী চ্যানেলের দর্শক কিন্তু আমাদেরকে কল করেছেন অনেক দর্শক, আসুন তাদের কল আমরা অন্তর্ভুক্ত করি, তাদের কলের মাঝে আমরা কি পাচ্ছি, কি নসিহত পাচ্ছি তাও শুনি ইনশাআল্লাহ। আমার নাম আলামিন, আমার বাড়ি ঢাকা। মাদানী চ্যানেল বাংলা অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, এই অনুষ্ঠানটি অনেক সুন্দর, মাশাআল্লাহ। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। হুজুরের কাছে জানার ছিল যে আগেরকার দিনের বুজুর্গানে দিনের ইলম সম্পর্কে, ওনাদের ইলম কেমন ছিল, ওনাদের ইলমের লেভেল কতটা ছিল, এই বিষয়ে যদি একটু জানিয়ে দিতেন অনেক উপকৃত হতাম ইনশাআল্লাহ। অনেক সুন্দর প্রশ্ন করেছেন যে তাদের ইলমের ব্যাপারে, তো তাদের ইলম কেমন ছিল। আসলে তাদের ইলম ছিল আলহামদুলিল্লাহ, সেই ইলম অনুযায়ী আমলও করেছেন, সেজন্য আজকে তারা বুজুর্গানের দিন হয়েছেন এবং তাদের পদাঙ্ক অনুসরণ করার জন্য তাগিদ দেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ আরও বিস্তারিত আমরা শুনবো, আপনারা আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আরমান, আমার বাড়ি সিলেট হবিগঞ্জ। পারিবারিক ও সামাজিক ব্যাধি, এই অনুষ্ঠানটি অনেক সুন্দর। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং জানতে পারি। হুজুরের কাছে আমার জানার ছিল
আগেকার বুজুর্গদের দিন কিভাবে দিনের দাওয়াত দিতেন এ সম্পর্কে জানিয়ে দিলে খুশি হতো। ইনশাআল্লাহ সম্ভব বলে দেখতে থাকুন মাদানী চ্যানেল। ইনশাআল্লাহ আমাদের মোবাইলে দাওয়াত ইসলাম এটা নিয়ে আলোচনা করবেন পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নাসির আহমেদ, আমার বাড়ি কিশোরগঞ্জ, পারিবারিক ও সামাজিক বিধি। এই অনুষ্ঠানটি অনেক সুন্দর। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটি অনুষ্ঠান থেকে জানার তৌফিক নসিব করুক। আরও বিস্তারিত বুজুর্গানের দিনেও আমরা এই বিষয়ের উপরে কাউসার ভাইয়ের কাছ থেকে আরও মাদানী ফুল হাসিল করি। জি কাউসার ভাই। যেহেতু আলহামদুলিল্লাহ বুজুর্গানের দিন বলতে আমরা যদি এখানে আমরা মাশাআল্লাহ পূর্ববর্তী সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান থেকে শুরু করে আউলিয়া কেরাম পর্যন্ত সবাই আমাদের জন্য বুজুর্গানের দিন রয়েছে। তো বুজুর্গ এক্ষেত্রে আমরা কিছু দিক নির্দেশনা মানে আমরা কিভাবে চিনতে পারি, মানে এর মধ্যে কি ধরনের শর্ত থাকা উচিত, এনি যে বুজুর্গ কোন পর্যায়ে গেলে উনি আমাদের জন্য বুজুর্গ আমরা চিনতে পারি। তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি সেক্ষেত্রে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন ইনারা দুইটা শর্ত, ইমানদার হবে এবং তাকওয়া সম্পন্ন হবে। তো বুজুর্গানের দিনের মধ্যে এই দুইটা বিষয় আমরা যদি চিন্তা করি কমন, আর তার বিপরীতে আমরা এখন আমাদের অবস্থান ইমানদার, আমাদের ইমানের অবস্থা কতটুকু, এমনকি আমাদের তাকওয়া কতটুকু, আল্লাহ তাআলার প্রতি ভয় কতটুকু। তো ইমানের বিষয়ে যদি আমরা বলি, আমাদের নিজেদের অবস্থান যদি চিন্তা করি, বুজুর্গরা কেমন ইমানদার ছিলেন। ইনারা আমরা যদি ওনাদের সিরতের দিকে তাকাই, আমরা এই ধরনের অসংখ্য ওয়াকিয়া শ্রবণ করেছি যে ইনারা কোনো একটা ফল যদি রাস্তায় কুড়িয়েও পেয়েছে, হদিস করে নিয়েছে এর মালিকানা কে ছিল, এই ফলটি যত দূরেই হোক না কেন এটা কোন বাগানের ছিল, কোন গাছের ছিল, ওই মালিক কে ছিল। এইভাবে করে ওনাদের চিন্তাধারা ছিল এবং ভয় ছিল যে আল্লাহ তাআলার দরবারের সামনে দাঁড়াইতে হবে, জবাবদিহিতা করতে হবে। জি মুসা জঙ্গি দোস্ত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির যদি আমরা দেখি হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সম্মানিত পিতা যান, যদি আমরা যদি ওনার জিন্দেগি দিকে দেখি, আর তার বিপরীতে আমাদের অবস্থা যদি আমরা আমাদের পারিপার্শ্বিক সমাজের অবস্থা দেখি, যে আমরা ওই সন্ধান নেওয়া তো দূরের কথা, আমরা তো ওই প্রতিযোগিতায় আছি কিভাবে অন্যের সম্পদকে নিজের করে নেওয়া যায়, সেটা হোক সৎ উপায় হোক অসৎ উপায়। কিন্তু এখন বর্তমানে সচরাচর অসৎ উপায়টা আমরা বেশি। আপনি যে তাকওয়ার কথা বললেন না, আমার একটা ঘটনা মনে পড়লো। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ তাআলা আলাইহির, তিনি ওনার এলাকার বুজুর্গদেরকে জিজ্ঞেস করছেন। দেখেন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন বুজুর্গ, তিনি আবার ওলামায়ে মাশায়েখের কাছে জিজ্ঞেস করছেন, বুজুর্গদের কাছে জিজ্ঞেস করছেন আমি হালাল রিজিক উপার্জন করার জন্য কোথায় যেতে পারি, কি করতে পারি। এনারা ওনাকে উপদেশ দিল যে আপনি ইরাকে বা অন্য একটা দেশে চলে যান, ওইখানে হালাল রিজিক উপার্জন করতে পারবেন। সেখানে গিয়ে তুমি হালাল রিজিকের সন্ধান কোনো কিছুই পাচ্ছেন না, তো ওইখানে বুজুর্গানের দিনকে খুঁজে বের করলেন। ওলামায়ে মাশায়েখকে খুঁজে বের করে বললো যে আমি হালাল রিজিক উপার্জন করতে চাই, যেখানে কোনো হারাম মিক্সিং থাকবে না, হারাম কিছুই থাকবে না, আমি কোথা থেকে উপার্জন করতে পারি। তিনি একটা গ্রামের জায়গার কথা বলে দেওয়া হয়েছে, বলছে আপনি ওই জায়গায় যান, ওইখানে গেলে আপনি একটা সন্ধান পেয়ে যাবেন। তো তিনি কি করলেন, এরকম একটা জায়গায় গিয়ে সাগরের পাশে বসে আছেন। তা একজন ব্যক্তি তাকে দেখে আহ্বান করলো যে হে অমুক, তুমি কি আমার এই আঙ্গুর বাগানের পাহারাদারির দায়িত্ব পালন করবে, পাহারা দিবে বাগানটাকে? তো তিনি এক বাক্যে রাজি হয়ে গেল। তো পাহারা দিতে লাগলো। কিছুদিন পর, বলতে অনেক দিন পর, মাসখানিক পর, সে আঙ্গুর বাগানের মালিক কিছু বন্ধু বান্ধব নিয়ে আসলেন, এসে বাংলোতে বসলেন এবং ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহিকে আহ্বান করলেন। আর আহ্বান করে বলে যে যান বাগান থেকে ওই আঙ্গুর গাছের যেটা সবচেয়ে মিষ্টি আঙ্গুর গাছ, এখান থেকে আমাদের জন্য কিছু আঙ্গুর পেড়ে নিয়ে আসেন। এখন তিনি আঙ্গুর পেড়ে আনলেন। আঙ্গুর পেড়ে আনার পর আঙ্গুর যখন বাগানের মালিক খাচ্ছেন তো দেখলেন টক। তখন ইব্রাহিম বিন আদহামকে জিজ্ঞেস করতে লাগলো, তুমি এত দিন ধরে এখানে কি করছো, আঙ্গুর বাগান পাহারা দিচ্ছ, তুমি কোনটা টক আর কোনটা মিষ্টি তুমি বুঝো না, তুমি আমাদের জন্য টক নিয়ে আসলে? তো ইব্রাহিম বিন আদহামকে কিন্তু তিনি চিনে নাই। তো তিনি বলতেছে, হুজুর আপনি তো আমাকে বাগান পাহারা দেওয়ার জন্য দিয়েছেন, আঙ্গুর খাওয়ার জন্য তো আমাকে রাখেন নাই। তো খোদার কসম আমি এখানে পাহারা দিচ্ছি পর্যন্ত একটা আঙ্গুরও কিন্তু আমি আপনার খেয়ে দেখি নাই, কারণ সেটা আমার জন্য হালাল হবে না।
কারণ আপনার অনুমতি পাই নাই। তখন ইনি বলতেছে বন্ধুদেরকে বলে হাস্যকর ঘটনা, অবাক করার ঘটনা, যে ইনি এতদিন দেখার পর একটা আঙ্গুর খাই নাই, তুমি তো ইব্রাহিম বিন আদহামের মতো তোমার আচরণ হয়ে গিয়েছে, অথচ ইনি ইব্রাহিম বিন আদহাম চিনতে পারেনি। আচ্ছা, এভাবে বলে মালিক চলে গেল। তারপরের দিন দেখলো যে অনেক মানুষ সমাগম নিয়ে আসছেন। তখন ইব্রাহিম বিন আদহাম বুঝে ফেলেছেন এই কথাটা উনি সব জায়গায় ছড়িয়ে দিয়েছেন, সবাই দেখতে আসছে। তো তিনি বাগান থেকে সরে অন্য জায়গায় লুকিয়ে গিয়েছেন, যাতে করে তিনার প্রসিদ্ধতা এবং তিনার প্রচার তিনারকে কেউ যেন না চিনে। কেমন তাকওয়া এই বুজুর্গানের দিনদের ব্যাপারে আপনি যেটা বলছেন তাকওয়ার ব্যাপারে, যে বুজুর্গানের দিন দেখেন এমন তাকওয়া তাদের মধ্যে ছিল, তারা যেটাকে করেছেন হালালভাবে করেছেন, যতটুকু করেছেন। এখন তো আমরা কোথাও চাকরি বাকরি করতে গেলে একটা কাগজও নেওয়ার জন্য আমরা চিন্তা করি না, নিজের ব্যক্তিগত কাজে একটা কাগজও ইউজ করে ফেলি, প্রিন্ট দিয়ে ফেলি, বা একটা কলমই ইউজ করে ফেলি। কিন্তু কেমন তাকওয়া ছিল বুজুর্গানের দিনদের। আমি আপনার সাথে যুক্ত করি। এখন তো এমন আমরা যেটা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা ব্যাপারে বলেছেন, এখন তো আমরা যেখানে পাহারাদার দেওয়া হয়েছে এখানে তো বলা হয়তো সমস্যা নেই, ওনার যদি কেউ আসে তো আমি মালিক, এখন কোনো টেনশন নেই, যে কোনো কিছু ব্যবহার করা যেতে পারে। তা আসলে বুজুর্গানের দিন আমাদেরকে মানে পক্ষ থেকে আমরা যেটা যদি যথার্থভাবে অনুসরণ করি তাহলে আমাদের জীবনটা কতটুকু সুন্দর হবে। আমরা যদি বুজুর্গানের দিন রহিমাল্লাহুসালাম এর দিকে আরও দেখাই, আদবের দিকে, ওনাদের আদব সবচেয়ে বেশি ওনাদের নিদর্শনের মধ্যে পাওয়া যেত, সেটা হচ্ছে আদব করা, বড়দের প্রতি সম্মান কেমন ছিল। হযরত সাহাল বিন আবদুল্লাহ রহমতুল্লাহ তাআলাই একদা মানে ওনার আচরণ এমন ছিল, কেউ যদি ওনাকে প্রশ্ন করতো উনি উত্তর দিতেন না, সবসময় চুপ থাকতেন। একবার উনি সবাইকে হঠাৎ উনি দেওয়ালের মধ্যে পিঠ ঠেকিয়ে দিয়ে বলল, তোমরা আবার প্রশ্ন করো, কার কী কী প্রশ্ন আছে। তো সবাই বলল যে হুজুর আপনি তো কখনো প্রশ্নের উত্তর দিতেন না, আজকে হঠাৎ আপনি এ কথা বলতেছেন। বলতেছে আমি কখনো প্রশ্নের উত্তর এই কারণেই দিইনি, কারণ আমার ওস্তাদ হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ তাআলাই জীবিত ছিলেন এবং উনি জীবিত থাকা অবস্থায় প্রশ্নের উত্তর উনি দিতেন, যার আদবের কারণে আমি চুপ থাকতাম। অনেকে প্রশ্ন করেছেন না ফোনে, ইলমি দিন কেমন ছিল, ইলমি দিন কেমন ছিল ওনাদের, এবং ইলমের দিনটা প্রয়োগ কেমন ছিল। এক তো অর্জন ছিল এবং এটার প্রয়োগটা কিভাবে করতো ওনারা। এখন বলল যে মানে ওনারা বলতেছে হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ তো এখনো ইন্তেকাল করেনি, মানে ওনাদের এখনো জানা হয়নি যে, তো ওইভাবে ওই সময়টা কোট করে রেখে দিয়েছে। পরবর্তী দিয়ে খবর পেল যে ওই যেই সময়ে কথা হয়েছিল তার কিছুক্ষণ পূর্বেই হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ তাআলা ইন্তেকাল করেছিল। কেমন কারামত, তাকওয়া দেখেন। তখন তার টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, কোনো ব্যবস্থা ছিল না, ভিডিও কলে বলেও নাই জুন্নুন মিসরি দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। দেখেন বুজুর্গানের দিনদের মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এমন তিনাদের তাকওয়ার বরকত আল্লাহ তাআলা এনাদেরকে এমন আলা মাকাম দান করেছেন, এমন মর্যাদা দান করেছেন, তিনারা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম পেতেন এবং তিনাদেরকে আল্লাহ তাআলা কারামতের আলিশানে আধিপত্য দান করেছেন আলহামদুলিল্লাহ। তো বুজুর্গানের দিন এমনি বুজুর্গানের দিন হয়নি, ইনাদের অনেক কঠোর পরিশ্রম, শ্রম এবং তাকওয়ার মাধ্যমে তারা বুজুর্গানের দিন হয়েছে। তারা হালাল হারামের ব্যাপারে সুনিশ্চিত থাকতেন। সমাজের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে বুজুর্গানের দিনদের সেই আমলগুলো আমরা আস্তে আস্তে দূরে সরে যাওয়ার কারণে। আমাদেরকে অনেকে মাশাআল্লাহ কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী চ্যানেলের আলহামদুলিল্লাহ পেজের মধ্যে। তো প্রিভিয়াস লাইভের আলহামদুলিল্লাহ অনেকেই আমাদেরকে কমেন্ট কোশ্চেন আসেন, আমরা এগুলো পড়ার চেষ্টা করি। মোহাম্মদ শাহ আলম আমাদেরকে কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মদিনা ওমান থেকে দেখছি, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, বেশক মারহাবা, মাশাআল্লাহ। তো অনেকে ওয়াচিংয়ের মধ্যে আছেন। আবার আমাদের মোহাম্মদ আরিফ আত্তারি বিবাড়িয়া থেকে, কসবা থেকে দেখছি, অনেক ভালো লাগছে, দোয়া করবেন আমার মায়ের ও মুর্শিদের আত্মার নেক হায়াতের জন্য। আল্লাহ তাআলা আমাদের মুর্শিদকে নেক হায়াত দান করুক, আমাদের সকলের মা বাবার আল্লাহ তাআলা হায়াতের তাইবা দান করুক। আলহামদুলিল্লাহ অনেকে ওয়াচিং করছেন, মোহাম্মদ আরমান ভাই ওয়াচিংয়ে আছেন, রুহুল আমিন ভাই ওয়াচিং আছেন। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং অপরকেও শেয়ার করুন, সব পেতে থাকবেন ইনশাআল্লাহ। মাদানী চ্যানেল এমন একটি মিডিয়া যেটিতে কোনো অ্যাডভার্টাইজ নেই, যেটাতে কোনো নারী বেহায়াপনা বা কোনো অ্যাডস নেই। আলহামদুলিল্লাহ এই চ্যানেলটা শুধু শরীয়তের পাবন্দি এবং শরীয়তের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদেরকে দিন শিক্ষা দিচ্ছেন। তো আমাদেরকে মাদানী চ্যানেলের সাথে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করুক, পাশাপাশি আমাদেরকে দিন ইসলাম সঠিকভাবে শিকার তৌফিক নসিব করুক, আমিন। জি, আমাদের এনাম ভাই বলছিলেন বুজুর্গানের দিনও আমরা এর ব্যাপারে কিছু মাদানী ফুল দিচ্ছিলেন, আরও মাদানী ফুল আমাদেরকে দিন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ আমরা এটিও শুনবো যে
বুজুর্গানে দিন রহিমাহুল্লাহুল মুবিন এবং আমাদের মধ্যে অনেক বড় একটি পার্থক্য হচ্ছে এই যে বুজুর্গানে দিন তারাও মানব সেবা করত, জি, মানবতার জন্য, মানুষের জন্য, জনকল্যাণমূলক বিভিন্ন কাজ করতো, তবে করতো আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। পক্ষান্তরে আমাদের মধ্যে অনেক সময় করা হয়, কিন্তু এতে আল্লাহ তাআলার পানা বিভিন্ন সময়ে দুনিয়াবি স্বার্থ উদ্দেশ্য নিহিত থাকে। জি, তো আসুন বুজুর্গানে দিন রহিমাহুল্লাহুল মুবিন কিভাবে মানব সেবা করেছেন এর বর্ণনা আমরা শুনবো। এর পূর্বে একজন ইসলামী ভাই যিনি বলেছেন বুজুর্গানে দিনদের ইলম কেমন ছিল, এই বিষয়ে একটি বর্ণনা সারমর্ম বলি, যেটি মুফতি আহলে সুন্নত মুফতি কাসেম আত্তারি দামাত বারকাতুল্লাহ আলিয়া বলেছেন। বর্ণনা সারমর্ম হচ্ছে, আল্লাহর ওলি হওয়ার জন্য আরেকটি শর্ত দুইটি তো আমার কাসর ভাই বলেছেন, ঈমান এবং তাকওয়া। তো এই দুইটির পরিপূর্ণতা তখনই আসবে যখন তার মধ্যে ইলম থাকবে। তো মুফতি কাসেম আত্তার বলছেন প্রত্যেক বুজুর্গ আউলিয়ায়ে কেরাম উলামায়ে কেরামের অন্তর্ভুক্ত। আচ্ছা, প্রত্যেক বুজুর্গানে দিন আউলিয়ায়ে কেরাম আলিমে দিন ছিলেন। সুবহানাল্লাহ। তো বলছেন কিভাবে সম্ভব, অনেকে প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে ইলম অর্জন করেছে, আর অনেক আউলিয়া কেরাম এমন দেখবেন যারা প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে ইলম অর্জন করার সুযোগ পায়নি, কিন্তু আল্লাহ তাআলা তাকে তো বেলায়াত দান করেছেন, তো সাথে তাকে ইলমও দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সাথে ইলমুল উদুনিও দান করেছেন, ইলমুল উদুনিও তাকে আল্লাহ তাআলা দান করে থাকেন। সুতরাং এটাই বলা হচ্ছে প্রত্যেক বুজুর্গানে দিন আলিমে দিন ছিলেন। তো আমরা যারা বুজুর্গানে দিনের মহব্বতকারী, আমাদের উচিত আমরা আলিমে দিন হতে পারি না পারি, অন্তত আবশ্যক ফরজ উলুম যেন আমরা অর্জন করি এবং এই অনুযায়ী যেন আমরা আমল করি। কেননা বুজুর্গানে দিন ইলম অর্জন করেছেন তো আমল করার জন্য এবং অন্যের নিকট পৌঁছিয়ে দেওয়ার জন্য। সেই জন্য আমাদের উচিত তাদের ভালোবাসার দাবির সত্যতা প্রকাশ করার জন্য আমাদেরও ফরজ উলুম অর্জন করা, নিজে আমল করা এবং অন্যের নিকট পৌঁছিয়ে দেওয়া। আর আরেকটা কথা কি বলেছেন, দিনের দাওয়াত কেমন ছিল। আলহামদুলিল্লাহ, আপনি শাহজালাল ইয়ামিনের দিকে দেখুন, শাহ ফরানার দিকে দেখুন, শাহিন শাহ খাজা গরিব নওয়াজ আলাহি রহমার দিকে দেখুন, তারা সবাই কেমন দিনের দাওয়াত এর আঞ্জাম দিয়েছেন। আলহামদুলিল্লাহ, তাদের পুরা জীবন তো দিনের দাওয়াতের মধ্যে অতিবাহিত করে দিয়েছে। শাহজালাল ইয়ামিন আলাহি রহমা, তিনার বাড়ি তো জন্মভূমি তো বাংলাদেশে নয়, তিনি ইয়েমেন থেকেই দিনের দাওয়াত দেওয়ার জন্য আমাদের মাতৃভূমি বাংলাদেশের মধ্যে সফর করেছেন। তো এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে ইলম অর্জন করে আমল করে অন্যের নিকট পৌঁছিয়ে দেওয়ার মন মানসিকতা তৈরি করা উচিত। এতে একটি বর্ণনা আমরা শ্রবণ করি। হযরত উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইলম শিকার ও ইবাদত করার মধ্য দিয়ে প্রাপ্তবয়স্ক হলো। আচ্ছা, ইলম শিকার এবং ইবাদত করার মধ্য দিয়ে প্রাপ্তবয়স্ক হলো এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পরে এর উপর অটল ছিল, অর্থাৎ বালেগ হওয়ার আগে থেকে ইলম অর্জন করা আরম্ভ করে দিয়েছে, সে অনুযায়ী আমল করাও শুরু করে দিয়েছে। আবার প্রাপ্তবয়স্ক হওয়ার পরও এটা ছাড়ে নাই, ইলম অর্জন করাও ছাড়ে নাই, আমল করাও ছাড়ে নাই, দুইটার উপরে কি ছিল, ইস্তেকামাত ছিল, অটল ছিল। তো এমন যারা থাকবে তাদের জন্য ফজিলত সুসংবাদ বর্ণনাকারী নবী সুসংবাদ ইরশাদ করছেন, কাল কিয়ামতের ময়দানে তাকে 72 জন সিদ্দিকের মর্যাদা দান করা হবে। আর সিদ্দিক কাকে বলে? আউলিয়া ইকরামের অনেক ক্যাটাগরি আছে, আপনার নেককার, গৌস, কুতুব, এ ধরনের অনেক ক্যাটাগরি আছে। তার মধ্যে সর্বোচ্চ ক্যাটাগরির নাম হচ্ছে সিদ্দিকিয়ত। তো যারা সিদ্দিকিয়তের তবকায় পৌঁছে তাদেরকে সিদ্দিক বলে। আর এই দুটি আমল যারা করবে তাদেরকে কাল কিয়ামতের ময়দানে একজন নয়, দুইজন নয়, 72 জন সিদ্দিকের মর্যাদা দান করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত এর উপর আমল করা। এবং পূর্বে আমি যেটি বলতে চেয়েছিলাম, বুজুর্গানে দিন রহিমাহুল্লাহুল মুবিন এবং আমাদের মধ্যে একটি বড় পার্থক্য হচ্ছে মানব সেবা। আচ্ছা, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলিয়া বলছেন সবচেয়ে বড় মানব সেবা কি? জি হ্যাঁ, মানবতার সবচেয়ে বড় সেবা হচ্ছে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। আলহামদুলিল্লাহ, আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন এই মানব সেবারই সবচেয়ে বেশি আঞ্জাম দিয়েছেন, পেরেশানি দূর করেছেন। দেখুন, একটি হাদিসে পাকের সারমর্ম হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তি আরশের ছায়ার নিচে স্থান লাভ করবে। কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। তো যারা এই নিচে স্থান পাবে তারা ওই ভয়াবহতা থেকে নাজাত পাবে। তো এই হাদিস অনুযায়ী 3 শ্রেণী, অন্যান্য হাদিসে পাকে আরো বেশি শ্রেণীর কথা বলা হয়েছে। তো ওই 3 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে তারা যারা উম্মতে মুহাম্মদীর পেরেশানিকে দূর করবে।
তো বুজুর্গানে দিন রহিমাহুল্লাহুল মুবিনের একটি বড় আমল ছিল এটি যে তারা সবসময় মানব সেবার মধ্যে, জনকল্যাণমূলক কাজের মধ্যে, আপনার মানুষের জন্য উপকার করার মধ্যেই মশগুল ছিল। যেমন হযরত সৈয়দনা সিররি সাকতি আলাইহি রাহমা একজন মহান বুজুর্গানে দিন রহিমাহুল্লাহুল মুবিনের অন্তর্ভুক্ত। এর একটি ঘটনা আমরা শ্রবণ করি। তার একজন প্রতিবেশী মহিলা তার নিকট এসে আরজ করলেন, হুজুর হুজুর, যে গতকাল রাতে একজন সিপাহীরা এসে আমার ছেলেকে ধরে নিয়ে গেল, দয়া করে আপনি সুপারিশ করুন, তাকে বাঁচানোর চেষ্টা করুন। সিপাহী মানে বর্তমানে আমরা যাদেরকে পুলিশ বলি, তখন সিপাহী বলা হতো। তো সিপাহীরা এসে আমার ছেলেকে ধরে নিয়ে গেল, আপনি সুপারিশ করুন, তাকে বাঁচানোর চেষ্টা করুন। তখন সিররি সাকতে আলাইহি রাহমা কি করলেন? আল্লাহু আকবার, তিনি বিনয়ের সাথে, একাগ্রতার সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। দীর্ঘক্ষণ ধরে তিনি নামাজের মধ্যেই অটল ছিলেন। এদিকে মহিলা এবার বিরক্ত হয়ে হুজুরকে উদ্দেশ্য করে বললেন, হুজুর আপনি তাড়াতাড়ি করুন, এমন যেন না হয় দেরি হওয়ার কারণে আমার ছেলেকে আবার জেলখানায় প্রবেশ করিয়ে দেওয়া হবে, জেলখানায় ঢুকিয়ে দেওয়া হবে, আপনি একটু তাড়াতাড়ি করুন। তখন হযরত সিররি সাকতি আলাইহি রাহমা ধারাবাহিক নিয়মে নামাজ সম্পন্ন করে সালাম ফিরানোর পর তাকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর বান্দানি, আমি তো আপনার ছেলের সমস্যার সমাধানের কাজই করতেছি। সুবহানাল্লাহ। আচ্ছা, তাদের এখনো কথোপকথন শেষ হয়নি, চলমান রয়েছে। এমত অবস্থায় তৃতীয় আরেকজন প্রতিবেশী এসে সেই মহিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, বেগম সাহেবা ঘরে চলুন, আপনার ছেলে ফিরে এসেছে। তো দেখুন, এখান থেকে আমরা এই শিক্ষাটা নিতে পারি, যার যে ক্ষমতা আছে, যার যে পাওয়ার আছে, সেটাকে কাজে লাগিয়ে মানুষের জন্য কাজ করার চেষ্টা করা। বুজুর্গানে দিনদের আধ্যাত্মিক পাওয়ার ছিল, তারা সেটাকে কাজে লাগিয়েছে। তো আমরা হয়তো এর অন্তর্ভুক্ত হতে পারি না, কিন্তু অনেকের কি আছে, আপনার পদের বল আছে, বাহু বল আছে, জনবল আছে, ক্ষমতার বল আছে, চেয়ারের বল আছে। তার উচিত এটাকে ব্যবহার করে দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, মানুষের জন্য, ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য কাজ করার চেষ্টা করা। এতে করে ইনশাআল্লাহ তাআলা বুজুর্গানে দিন রহিমাহুল্লাহুল মুবিনের পথের প্রতীক হওয়া যাবে এবং তাদের অনুসরণে ইনশাআল্লাহ তাআলা দুনিয়াতে শান্তি এবং আখিরাতের মুক্তি নসিব হবে। মাশাআল্লাহ, সময় তো সংক্ষিপ্ত, আমার কাছের হুজুর যদি কিছু মাদানী ফুল দিয়ে দেয় ইনশাআল্লাহ শেষ করব। জি আলহামদুলিল্লাহ। তো বুজুর্গানে দিন ওনাদের জীবনের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ইসলামের জন্য কোরবানি দেওয়া, ত্যাগ করা। জি, সেটা যদি আমরা দেখি, খলিফা হারুনুর রশিদ বাদশাহের সামনে ওনার একজন মন্ত্রী হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন মুশাররফ রহমতুল্লাহ তাআলা, উনি এভাবে বসেছিলেন। বসে খলিফা হারুনুর রশিদকে সরাসরি জিজ্ঞেস করতেছেন যে, বাদশাহ সাহেব, আচ্ছা কেউ যদি আপনার কাছে এসে অভিযোগ দেয় যে আমার একটা গোলাম পালিয়ে এসে আপনার কাছে আশ্রয় নিয়েছে, আপনি কি তাকে মুক্তি করে দিবেন? তখন বলল, নিঃসন্দেহে যার গোলাম তাকে দিয়ে দিব। তখন ওই মন্ত্রী বলল যে, তাহলে আমি তো আল্লাহ পাকের গোলাম, পালিয়ে এসে আল্লাহ তাআলার দরবার থেকে আপনার কাছে এসে আশ্রয় নিয়েছি, আপনি কি আমাকে পুনরায় আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়ার জন্য মুক্ত করে দিবেন? তখন বাদশাহ হারুনুর রশিদ এই কথা শুনে কান্নাও করলো এবং ওই মন্ত্রীকে মুক্ত করে দিল। মন্ত্রী লাব্বাইক বলে আল্লাহ তাআলার পথে আবারও কাবার দিকে চলে যাচ্ছে। আমরা যদি একটু চিন্তা করি, আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, সংক্ষিপ্ত বলা, যদি বা সামনে এখানে আরও ওয়াকিয়াটা আরও রয়েছে, যে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য মন্ত্রিত্ব পদকে কোরবানি দেওয়া, শান শৌকত দুনিয়াদারির দিকে আমরা কি দেওয়া, কোরবানি দেওয়া, ত্যাগ দেওয়া। বুজুর্গদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ওনাদের দৃষ্টি আখিরাতের দিকে, যারা কামিয়াব ছিল তাদের দিকে নজর বেশি ছিল। দুনিয়ার দিকে যারা কামিয়াব ছিল তাদের দিকে তো ওনাদের কোনো নজরই ছিল না, বরঞ্চ দুনিয়ার দিকে যারা ফেইলিওর ছিল তাদের দিকে নজর ছিল, যে সে তো আমার থেকে অনেক উত্তম রয়েছে। যদি এর বিপরীতে আমাদেরকে দেখি, আমাদের আখলাকের দিকে দেখি, আমাদের নজর সবসময় দৃষ্টি দুনিয়ার দিকে, যারা কামিয়াব আছে তাদেরকে অনুসরণ করি, আমাকে তার মতো হতে হবে, আমাকে ওই অবস্থানে পৌঁছাতে হবে, আমাকে ওই সম্পদের অধিকারী হতে হবে। কিন্তু আখিরাতে যারা কামিয়াবে আছে, বুজুর্গ যারা রয়েছে, তাদেরকে অনুসরণ না করে বরঞ্চ আমরা চিন্তা করি, সে তো নামাজও পড়ে না, আমি তো নামাজ পড়ি। আমাদের চিন্তাভাবনা ওই ক্ষেত্রে পিছিয়ে যায়, যে আমাদের থেকে যারা পিছিয়ে আছে তাদের দিকে আমরা দৃষ্টি দিই। কিন্তু আমাদের উচিত বুজুর্গদের থেকে এই শিক্ষাটা অর্জন করা, যে আমরা সর্বদা যারা
আখিরাতের দিকে ধাবিত বেশি আছে তাদেরকে অনুসরণ করা, দুনিয়ার দিক থেকে আমার থেকে যারা পিছনে আছে তাদের দিকে যে আমার দৃষ্টি থাকে না, সবচেয়ে বড় ফায়দা যেটা হবে, আখিরাতের ফায়দা তো হবেই, সবচেয়ে বড় ফায়দা হচ্ছে অল্পে তুষ্টি চলে আসবে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করার মাধ্যম চলে আসবে এবং মানসিক প্রশান্তিও লাভ হবে। আমিন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে বুজুর্গানের দিনে আমরা আসলে এর বিষয়ে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আজকে সারা রাত আমাদেরকে বসে থাকতে হবে, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। বুজুর্গানের দিনের আলোচনা করলে শেষই হবে না। তবে আমি একটা কথা বলবো যে পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা পারিবারিক ও সামাজিক সমস্যার সমাধান করার চেষ্টা করি। এই পরিবারের মধ্যে বা সমাজের মধ্যে অনেক ব্যক্তি এমন আছে যারা বুজুর্গানের দিনকে অনুসরণ করতে চায়, সেভাবে চলার চেষ্টা করে, আর এই চলাটাকে অনেকেই মনে করে সরলতা এবং এটাকে বোকামি মনে করে তার উপর চড়া হয়ে যায়। তাকে সুন্দরভাবে বুজুর্গানের দিনের উপর আমল করার যে একটা ব্যবস্থা সে তৈরি করছে, সে মতে থাকার সে সুযোগটা দেয় না অনেকে সমাজের মধ্যে। আমি বলবো যারা বুজুর্গানের দিনকে অনুসরণ করছে পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, তাদের অন্ততপক্ষে আপনি নাও যদি পারেন তাকে বাধাগ্রস্ত করবেন না, তাকে তার মতো চলতে দিন, বুজুর্গানের দিনের পথকে আমল করার সুযোগ করে দিন এবং সাপোর্ট করুন, যাতে এমন না হয় তাকে তিরস্কার করলেন, সেও আপনার মতো পরিবর্তন হয়ে দুনিয়াদার হয়ে গেল, আর পরিবার এবং সমাজের থেকে আস্তে আস্তে বুজুর্গানের দিনের আমল করার মানুষ উঠে গেল এবং আমাদের মধ্যে গজব নিপীড়িত হলো। তা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুক, বুজুর্গানের দিনের সেই সিফাতের উপরে, সিরাতের উপরে আমল করার তৌফিক নসিব করুক। আমিন বিজাহিন নাবিল আমিন। আগামী সপ্তাহে আবারও ঠিক একই সময় পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন